হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, ইউটিউবে ভিডিও আপলোড করে দিচ্ছ, কিন্তু তোমরা কি জানো সেই ভিডিওতে ভিউজ আসে না, সেই ভিডিওটাকে আবার বুস্ট করা যায়? সেটা জানো না। দেখো, একটা ভিডিওকে 24 থেকে 48 ঘন্টা পর পর দেখবে, আপলোড করার 24 থেকে 48 ঘন্টা দেখবে যে ওই ভিডিওটাতে ভিউজ যদি 5, 10 বা 20 তার উপরে আসছে না, তাহলে কি করবে? বা দেখা হলো এরকম ডাউন হয়ে যাচ্ছে, ডাউন যদি হয়ে যায় তাহলে কি করবে? সেই ভিডিওটাকে আবার বুস্ট করতে পারবে। তো বুস্ট কিভাবে করতে হয় এই ভিডিওর মধ্যে সবটুকু দেখতে পাবে, ঠিক আছে? তো স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশ থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর একটা লাইক করে দিও। তো চলো শুরু করি। দেখো, আমি মোবাইলে দেখাই, তোমরা কি করবে? তোমরা প্রথমে তোমাদের যেটা করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের ইউটিউবটাকে অন করে নেবে, ঠিক আছে? হোয়াইট স্টোরিটা অন করে নেবে। এবার যে ভিডিওটা তুমি আপলোড করেছো 24 ঘন্টা হয়ে গেছে, সেই ভিডিওটার ওপর ক্লিক করবে। দেখো, আমি হোয়াইট স্টোরিটা খুলে নিলাম। এই ভিডিওটা দেখো ডাউন, এই যে এই সব জিনিসগুলো দেখো, এই যে এগুলো দেখো ডাউন। এগুলো কেন ডাউন? এগুলো ডাউন এই কারণে, এই যে দেখো ফেসবুক রিলস কিভাবে আপলোড করে। দেখো একদিন, দেখো এই যে একদিন 2 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে? তো কেন হয়েছে? কারণ এটা আমার এসইও করা হয়নি, ঠিকঠাক বুস্ট করা হয়নি। এটা বুস্ট করতে গেলে এর উপর ক্লিক করতে হবে। দেখো, আমি ক্লিক করলাম, ঠিক আছে? থাম্বনেল আর টাইটেল চেঞ্জ করে দিতে হবে, আর ট্যাগ চেঞ্জ করে দিতে হবে। দেখো, এই যে রিচে যাচ্ছি, রিচে গেলে দেখো, নিচে গিয়ে একটু স্ক্রল ডাউন করবে, যে ইউটিউব সার্চ দেম বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কি হবে? যদি তোমাদের কিছু থাকে তাহলে এইগুলোকে টাইটেলে বসিয়ে নেবে, টাইটেল আর ট্যাগে বসিয়ে নেবে, ঠিক আছে? আর ডেসক্রিপশনে। আর যদি না থাকে তাহলে কি করবে? এখান থেকে যদি না থাকে তাহলে তোমরা কি করবে? এই ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাওয়ার পর তোমাদের এই যে এই ভিডিওটার যেটা টাইটেলের প্রথম অংশটাকে তোমরা কপি করে নেবে, ঠিক আছে? টাইটেলের প্রথম অংশ দেখো, আমি কপি করে নিচ্ছি একটা কিওয়ার্ড, এই দেখো কপি করে নাও। তোমাদের যেটা ক্যাটাগরি সে ক্যাটাগরি অনুযায়ী করবে, ঠিক আছে? সেভাবে করবে। দিয়ে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কি করব? এটাকে মিনিমাইজ করে দাও। মিনিমাইজ করে দেওয়ার পর ক্রোম ব্রাউজারটা খুলো। ক্রোম ব্রাউজারটা খুলে কি করতে হবে? এখানে র্যাপিড ট্যাগস, এই যে এখানে ক্রোম ব্রাউজারটা খুলে, একটু নেটের স্লো চলছে, দেখো এই যে ক্রোম ব্রাউজারে খুলে কি সার্চ করতে হবে? র্যাপিড, RAPID TAGS, র্যাপিড ট্যাগস, ঠিক আছে? এই র্যাপিড ট্যাগসে যদি ক্লিক করি, দেখো ক্লিক করলে ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করবে। ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করলাম। দেখো, এখানে তুমি যে টাইটেলটা করেছো, ধরো ওটাকে ওখানে বসতে দিবে, পেস্ট করে দেবে, দিয়ে সার্চে ক্লিক করবে। দেখো সার্চ হয়ে গেল। এবার এই যে এই ট্যাগগুলো যেগুলো দিয়েছে সব কিন্তু সার্চেবল ট্যাগ, র্যাঙ্কে পৌঁছায়। এই ট্যাগগুলো যদি তুমি তোমার ট্যাগে বা ডিসক্রিপশনে টাইটেলে বসাতে পারো তাহলে র্যাঙ্ক করবে। কপি কি করবে? এই যে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে পুরোটাই কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর তুমি আবার ওই ভিডিওটাতে চলে যাও, যে ভিডিওটার ডাউন হয়ে গেছে। হ্যাঁ, ওটার চলে যাচ্ছি। দেখো, আমি এই দেখো খুলে গেল। ডেসক্রিপশনে গেলাম, একটু একটু এটা এই যে ইউর কোয়ারির জায়গাতে একটু একটু ডাউন আগেগুলো সরি এখানে পেস্ট করে দিলাম। এবার পেস্ট করে দেওয়ার পর দেখো এই যে মিডিলে এক কমা আছে, দেখো এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই মার্ক করে। এই দেখো এই কমাগুলো, এই যে এই সব কমাগুলো তোমাদেরকে সরিয়ে নিতে হবে, ঠিক আছে? এই কমাগুলো তোমাদেরকে সরিয়ে হবে কীভাবে? এখানে ক্লিক করবে, একটা একটা করে পরস্পর করে সাজিয়ে নাও। এই দেখো সাজিয়ে নিচ্ছি, এই দেখো সাজিয়ে নিচ্ছি, সাজাবার পর আসছি আবার। দেখো একটা একটা করে তোমরা সাজিয়ে নিবে, ঠিক আছে? এভাবে সাজিয়ে নেওয়ার পর তোমাদের কাছে এই দেখো সাজিয়ে নিলাম আমি পুরোটাই। এই দেখো পুরোটাই সাজিয়ে নিলাম। এবার কি করতে হবে? তোমাদের টাইটেলটাকে চেঞ্জ করে দিতে হবে। কীভাবে চেঞ্জ করবে? এই যে ট্যাগের মধ্যে 2-3টা কিওয়ার্ড নিয়ে নিবে, দুটো তিনটে কপি করে নিলে, কপি করে নেওয়ার পর টাইটেলে বসিয়ে দাও। টাইটেলে বসিয়ে দিলে এই যে টাইটেলটা কপি করে আবার ডেসক্রিপশনে বসিয়ে দাও। ডেসক্রিপশনে বসিয়ে দেওয়ার পর যে ট্যাগগুলো তুমি ধরো নিয়েছো র্যাপিড ট্যাগস থেকে, সেই ট্যাগগুলোকে কি করবে? তোমার ট্যাগ সেকশনে যাবে। এই যে ট্যাগ সেকশনে গেলে, ট্যাগ সেকশনে গিয়ে এই যে এই ট্যাগগুলো র্যাঙ্কে যাচ্ছে না, এগুলোকে সবকে বাদ দিয়ে দাও। দেখো আমি এই যে একটা একটা করে এইভাবে দেখো সেই ট্যাগগুলোকে একটা একটা করে পেস্ট করে দেবে। প্রথমে যে টাইটেলে যে ট্যাগগুলো ইউজ করেছো সেই ট্যাগগুলোকে প্রথমে বসিয়ে দাও। এই দেখো প্রথমে বসিয়ে দিচ্ছি, প্রথমে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে নেওয়ার পর কী করবে?
যেগুলো তুমি বাকি যেগুলো থাকবে সেগুলোকে আবার একটা একটা করে কপি করবে, আবার ট্যাগে বসাবে, কপি করবে আবার ট্যাগে বসাবে। ঠিক আছে, প্রত্যেকটা ট্যাগকে নিয়ে নিবে, দিয়ে তোমাদের চ্যানেলের নামটা প্রথমে লাস্টে দিয়ে দিবে, প্রথমে বা লাস্টে। ঠিক আছে, এই দেখো একটা একটা করে আমি কপি করছি আর বসে দিছি। বসে দেওয়ার পর কি করবে, এই যে বসে এই সবগুলোকে কিন্তু ওরকম করবে, প্রত্যেকটাকে বসে দিবে ট্যাগে। ট্যাগে বসে দেওয়ার পর কি করবে, এবার তোমাদেরকে কি করতে হবে, থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, থাম্বনেল চেঞ্জ করতে গেলে কি করতে হয়, এই দেখো, আশা করছি জানো, এই যে এখানে ক্লিক করবে পেন্সিল আইকনে, পেন্সিল আইকনে ক্লিক করলে তোমরা, পেন্সিল আইকনে ক্লিক করলে দেখবে তোমাদের আগে থেকে একটা থাম্বনেল বানিয়ে রাখবে। থাম্বনেল বানিয়ে নেওয়ার পর এই যে দেখো, এই থাম্বনেলটাকে আমি চেঞ্জ করছি, গ্যালারি চলে গেল, গ্যালারি থেকে এই থাম্বনেলটাকে আমি নিয়ে নিলাম, দিয়ে ডানে ক্লিক করব। দেখো ডানে ক্লিক করলে আমার থাম্বনেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এই দেখো থাম্বনেলটাও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, থাম্বনেল চেঞ্জ হয়ে গেল। এবার থাম্বনেল চেঞ্জ হয়ে যাওয়ার পর দেখো, থাম্বনেল চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, সেভে ক্লিক করবে, সেভ, এই যে ওপরে সেভ, এই সেভে যদি ক্লিক করে দাও, দিয়ে তোমরা 24 ঘন্টা দেখবে তোমার ওই ভিডিওতে যদি 5-10 ভিউজ ছিল আগে, তো এখন মোটামুটি তার ডবল 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 হয়ে যাবে, মানে র্যাঙ্কে পৌঁছে যাবে ভিডিওটা। আর র্যাঙ্কে পৌঁছালে ভিডিও ভাইরাল। তো এইভাবে তোমরা একটা ভিডিওকে বুস্ট করো, আর ভিডিওকে বুস্ট করতে পারলেই দেখবে প্রত্যেকে বড় বড় চ্যানেলগুলো এইভাবে বুস্ট করে, আর বুস্ট করলেই দেখবে ভিউজ ভাইরাল, ভিডিওতে ভিউজ ভালো আসে, সাবস্ক্রাইবার ভালো আসে। তো এইভাবে তোমরা বুস্ট করো। আশা করছি বুঝাতে পেরেছি, যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাও। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।